আজকে আমরা একটা সার্কিট ডিজাইন করব যেখানে যার মাধ্যমে আমরা কার্শফ ভোল্টেজ লটাকে প্রুভ করে দেখব। তো কার্শফ ভোল্টেজ ল সম্বন্ধে আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা লুপ নেটওয়ার্কের মধ্যে যতটুকু সোর্স ভোল্টেজ থাকবে সেই সোর্স ভোল্টেজটা হবে ওই লুপ নেটওয়ার্কের মধ্যে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে তার সামেশনের সমান। তো এই সার্কিটে ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা লুপ নেটওয়ার্ক তৈরি করব। সেজন্য আমরা প্রথমে চাচ্ছি একটা ডিসি পাওয়ারের জন্য আমরা ব্যাটারি নিব। আমরা একটা মাল্টি সেলের ব্যাটারি পিক করলাম। আমরা ব্যাটারির ভোল্টেজটাকে বাড়িয়ে দিয়ে প্রায় 30 ভোল্ট করলাম। এখন আমরা কম্পোনেন্ট সেকশন থেকে 3টা রেজিস্টার নিব। রেজিস্টারের রেজিস্ট্যান্স আমরা চেঞ্জ করে দিব। প্রথমটা দিলাম 120 ওহম, দ্বিতীয় রেজিস্ট্যান্স আমরা চেঞ্জ করে দিলাম 100 এবং তৃতীয় রেজিস্ট্যান্স চেঞ্জ করে আমরা দিলাম 80। এই রেজিস্টারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই পজিশনটা। এখন যেটা করবো একটা কানেকশন দেব ওয়্যারের মাধ্যমে। জুম করে নিলাম। এখন ভোল্টেজটা মেজার করার জন্য আমরা একটা ডিসি ভোল্টমিটার নিব। এর জন্য আমরা ইনস্ট্রুমেন্ট সেকশন থেকে ডিসি ভোল্টমিটার পিক করলাম। এখানে একটা প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম। যে ওয়্যারের মাধ্যমে কানেক্ট করি, এটাকে প্যারালালি কানেক্ট করতে হবে। এখন যদি আমরা সিমুলেশনটাকে প্লে করে দেখি, এখানে দেখা যাচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ হচ্ছে 30 এবং আমাদের যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 3টা রেজিস্টারের মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে ফার্স্ট রেজিস্টারের মধ্যে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে +12 এবং দ্বিতীয় রেজিস্টারে দেখা যাচ্ছে +10 এবং থার্ড রেজিস্টারে দেখা যাচ্ছে +8। তো আমরা যদি ভোল্টেজ ড্রপটা যদি আমরা যোগ করে দেখি যে 12, 10 এবং 8 সেটা হচ্ছে 30। তো আমরা দেখছি কার্শফ ভোল্টেজ লর সূত্র মতে যে লুপ সার্কিটের মধ্যে যে পাওয়ার সোর্সটা থাকবে সেটা হচ্ছে 30 ভোল্ট, সেটার সমান হবে টোটাল ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। তো এখানে দেখা যাচ্ছে আমার টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে 12, 10 এবং 8, সেটা যোগফল হচ্ছে 30 এবং আমার সোর্স ভোল্টেজ হচ্ছে 30। তো আমরা সার্কিটের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের কার্শফ ভোল্টেজ লটা প্রুভ করা গেছে। তো এটা ছিল আমাদের সার্কিট কার্শফ ভোল্টেজ লর।